দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। হাসিনার সেই 400 কোটি টাকার পিয়নের বিরুদ্ধে মামলা। 5 কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত কমিটি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত। শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদকের অনুমোদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 2026 সালের 30 জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে জাতীয় নির্বাচনের সময় জানান প্রেস সচিব। প্রেস সচিব বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার 16 ডিসেম্বর সকাল 10টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। হাসিনার সেই 400 কোটি টাকার পিয়নের বিরুদ্ধে মামলা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আলোচিত 400 কোটি টাকার মালিক ব্যক্তিগত সহকারী পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে 18,29,10,882 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার লক্ষ্যে 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 626 কোটি 65,18,107 টাকা জমা বা ক্রেডিট ও জমাকৃত এই অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেন। অনুসন্ধানে দেখা যায়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপরোক্ত অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে তার নিজ নামীয় ও তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলেছেন। তার 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 626 কোটি 65,18,107 টাকা জমা এবং 624 কোটি 60,15,671 টাকা উত্তোলিত হয়েছে, যা দুদকের অনুসন্ধানে সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক মর্মে প্রতীয়মান হয়েছে। অবৈধভাবে অর্জিত অর্থ ভিন্ন ভিন্ন ব্যক্তিদের মাধ্যমে বিভিন্নভাবে তার হিসাবে জমা হওয়ার পর তিনি তা বিভিন্ন পন্থায় স্থানান্তর করেছেন, যার মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন স্কাই রি অ্যারেঞ্জ নামে একটি ব্যাংকের একটি চলতি হিসাবে শুধু 2024 সালের 83 দিনে মোট 178 কোটি টাকা এবং 178 কোটি 93 টাকা উত্তোলন বা ফান্ড ট্রান্সফার করেন। এদিকে 6 কোটি 80,48,642 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের নামেও মামলা দায়ের করা হয়েছে। 5 কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি।
বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এক কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন। তবে এই কমিটিতে সদস্য কতজন হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। কমিটির সদস্য সংখ্যা 5 জন হতে পারে, 7 অথবা 9 জনও হতে পারে। সশস্ত্র বিভাগ থেকে সদস্য বেশি থাকবে। তিনি বলেন, এসব কমিটিতে অনেকে আসতে চায় না। সবার থেকে নাম নেওয়া হবে। নাম সংগ্রহ করতে সময় লাগবে। সবার সঙ্গে আলোচনা করে কমিটি দেয়া হবে। কমিটি ও কমিশনের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানান তিনি। আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিভ্রান্তি নেই বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলাম, এখনো আছে। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে আমি শুরু থেকেই ন্যায় বিচার চেয়ে আসছি। এ বিষয়ে গত 2 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং 4 নভেম্বর বিজিবির সদর দপ্তর পরিদর্শনের সময় দ্বিতীয়বার ঘোষণা দিয়েছি, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি শুরু থেকেই এই ঘটনায় ন্যায় বিচার দাবি করে আসছি। বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে আগামী 5 কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হবে। এটি একটি স্বতন্ত্র কমিটি হবে, আর পুনঃতদন্ত সেটা আদালতের বিষয়। এর আগে গত রবিবার হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিডিআর হত্যাকাণ্ডে আদালতে 2টি মামলা চলমান, তাই কমিশন গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এজন্য বিডিআর হত্যাকাণ্ডে কমিশন গঠন হচ্ছে না। তার 2 দিন পর আজ তদন্ত কমিটি গঠনের ঘোষণা এলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড হয়। সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত। ভারত বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে এবার সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে ভারত। সম্প্রতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কায় 0 পয়েন্টে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাহিনীর পক্ষে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে অনুপ্রবেশ বাড়তে পারে। এমন আশঙ্কায় দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশে নজরদারি বৃদ্ধির পাশাপাশি উন্মুক্ত সীমান্তে কাঁটাতারে ঘিরে ফেলা হচ্ছে। জানা যায়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত 29 কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে 2 দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে দেশটি। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয় বিএসএফ। তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নে চলছে নির্মাণ কাজ। জলপাইগুড়ি লোকসভার সংসদ সদস্য ডাক্তার জয়ন্ত কুমার রায় জানান, কাঁটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে। সেই জায়গা বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলাম। বর্তমানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অসহনীয় অত্যাচার চলছে। বাংলাদেশের নতুন সরকারের কাছে দাবি করব দ্রুত ব্যবস্থা নিতে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছি। স্বাধীনতার মানে স্বেচ্ছাচারিতা নয়। আমরা নিজেদের মধ্যে লড়াই করে টুকরো টুকরো হয়ে যাব, এটা কাম্য নয়। এদিন বিজেপির এই সংসদ সদস্য দাবি করেন, বাংলাদেশ গত কয়েক বছর যেভাবে উন্নতি করেছিল এবং সেই উন্নতির ফলে ভারতও উপকৃত হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদকের অনুমোদন। শেখ হাসিনার বিরুদ্ধে 21,000 কোটি টাকার লোপাটের অভিযোগ অনুসন্ধানের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মণ্ডল স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা মিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি ডলারের বেশি বা 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা লোপাট করেছেন বলে যে অভিযোগ উঠেছে তা যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার 17 ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজিত জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র RNPP থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন। এছাড়া তারা আশ্রয়ন সহ অন্যান্য প্রকল্পেও দুর্নীতি করেছেন। সে সংক্রান্ত অভিযোগও আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।